দক্ষ ফুটবল খেলোয়াড় গড়ার পরিকল্পনায় বালুরঘাটে আয়োজিত হয় এক বিশেষ প্রতিভা সন্ধান ক্যাম্প। এই ক্যাম্পের উদ্দেশ্যই প্রতিভা খুঁজে তাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া। বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের উদ্যোগে একদিনের ফুটবল ক্যাম্প অনুষ্ঠিত হয় বালুরঘাট শহরের টাউন ক্লাব মাঠে। জেলার বিভিন্ন প্রান্তের ছেলেমেয়েরা এই ক্যাম্পে অংশগ্রহণ করে। মোট ৩৫০ জন শিশু ও কিশোর খেলোয়াড় এই শিবিরে উপস্থিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্যভাবে ৮০ জন কিশোরী। সুকান্ত মজুমদার নিজের শিবিরে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের উৎসাহিত করেন। আন্তর্জাতিক ফুটবল কোচ মলয় সেনগুপ্তকে আমন্ত্রণ জানান সুকান্ত মজুমদার। ডক্টর মলয় সেনগুপ্ত তিনি এসেছেন সুদূর মুম্বাই থেকে। উনি প্রথম ভারতীয় যিনি ইউরোপের ক্লাবে কোচিং করানোর বা ইউরোপের যে কোচিং যে সার্টিফিকেট হয় বা লাইসেন্স বলা ভালো, সেই লাইসেন্স প্রাপ্ত ভারতবর্ষের প্রথম কোচ। ওনার উপস্থিতিতে আজকে এই দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় ৩৫০ বাচ্চা, দুটো গ্রুপে আমরা ভাগ করেছি, তারা এখানে এসেছেন। তাদের প্রতিভা অন্বেষণ হবে। যে সমস্ত কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ ও প্রতিভা রয়েছে তাদের খুঁজে বের করাই এই শিবিরের মূল লক্ষ্য হবে। তাদের শুধুমাত্র খেলার সুযোগ করে দেওয়াই নয়, ভবিষ্যতে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বালুরঘাটের সাংসদ। তারপর উনি ৬ জনকে এখান থেকে সিলেক্ট করবেন তাদের খেলা দেখে। সেই ৬ জনকে পরবর্তী সময় মুম্বাইয়ে ওনার একাডেমি আছে, সেই একাডেমিতে, এবং তারপরে ব্রাজিল সহ থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে এদের মধ্যে থেকে যারা উপযুক্ত যোগ্যতা অর্জন করবে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে, যাতে এই দক্ষিণ দিনাজপুর জেলার যারা ফুটবল প্রতিভা আছে সেই প্রতিভা বিশ্বের দরবারে পৌঁছতে পারে। শিবিরে উপস্থিত আন্তর্জাতিক মানের কোচ মলয় সেনগুপ্ত জানান, প্রাথমিক পর্যায়ে যাদের প্রতিভা নজরে এসেছে তাদের একটি তালিকা তৈরি করে পরবর্তী পর্যায়ে উন্নত প্রশিক্ষণের জন্য বাছাই করা হবে। যে একাডেমি আছে, আমার একাডেমি ওয়ার্ল্ড ওয়াইড ফুটবল খেলে, তো এখান থেকে সুকান্তদা রিকোয়েস্ট করেছিলেন, তো এখানে আমি সিলেকশন করছি। এখান থেকে 6টা বাচ্চা সিলেক্ট করব। নেক্সট আমাদের টুর্নামেন্ট আছে ব্রাজিল, ডেনমার্ক, থাইল্যান্ড অ্যান্ড শ্রীলঙ্কাতে। এই বাচ্চারা সেখানে খেলতে যাবে আমার টিমের হয়ে। এই ধরনের ক্যাম্পের ফলে জেলার ক্রীড়া ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা হবে, এমনটাই মনে করছেন ওয়াকিবহাল মহল। বালুরঘাট থেকে শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।